আর আইন কি বলছে? আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। সেই সিস্টেমের মধ্যে, মেকানিজমের মধ্যে দিয়ে এই আল্লাহর সম্পত্তিকে যারা রয়েছেন, সে মুতুয়ালি বলুন, ওয়াকফ বোর্ড বলুন, ওয়াকফ কাউন্সিল বলুন, এবং সমস্ত ধর্মীয় মুসলিম, তারা দায়িত্ববদ্ধ ওয়াকফ প্রপার্টি, আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিকমতো মেনটেন করা। তাহলে আজকে এই আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন? কেন সেখানে হাত দেওয়া হচ্ছে? সেটা কি সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত? ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 26 যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, সাবজেক্ট টু পাবলিক অর্ডার, morality and strength, every religious denomination or any section thereof shall have the right to establish and maintain institutions for religious and charitable purposes. তাহলে একজন মুসলিমের তার অধিকার রয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে ওয়াকফ সম্পত্তি দেওয়া হয়, যার উদ্দেশ্য হচ্ছে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস এবং সোশ্যাল পারপাস, ব্যক্তিগত নয়, সেই পারপাস যখন রয়েছে, তাহলে আমার মানে মুসলিমের যদি সেই সম্পত্তি যে আঘাত দেওয়া হয়, সেই রিলিজিয়াস ফেথকে যদি কোনো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যদি আঘাত করা হয়, তাহলে সেই চিন্তা ভাবনা, সেই বিল, সেই আইন ভারতবর্ষের সংবিধানের 26 নম্বর ধারার ভায়োলেট করে। আর্টিকেল 26 ইজ ভায়োলেটেড। সংখ্যালঘু সম্প্রদায় এই ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেক্টেড, তাকে আঘাত দেওয়া যায় না। আমি হিন্দু হলেও আমার যদি মন্দির থাকে, আমার যদি জায়গা থাকে, আমার যদি ধর্মীয় আবেগ থাকে, সেই আবেগকেও যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল 26 অনুযায়ী, তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না, কোনো আবেগকে নষ্ট করা যায় না। আজ তোমরা কি করতে এসছো? সেই আবেগকে নষ্ট করছো। মুসলিম সম্প্রদায়ের আবেগ, মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার, সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে। আমরা চুপ করে বসে থাকি কি করে? এই ওয়াকফ বিল যখন ইন্ট্রোডিউস হলো, সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম। তারপরের দিন জেপিসি তৈরি হয়েছিল, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সেদিনকে ছিলাম না, আমি সেদিন বাইরে ছিলাম, দিল্লির বাইরে। দিদি আমাকে ফোন করে বলল, কল্যাণ, তোমাকে আমি জেপিসি বিলে, জেপিসির যে বডি তৈরি হয়েছে, আমি তোমাকে সেখানে রাখলাম, তোমাকে লড়াই করতে হবে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের সম্প্রদায়ের মানুষের, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য লড়তে হবে। দিদির অনুপ্রেরণায় সেই লড়াই আমরা করছি। লড়াই চলবে, জंग अभी जारी है, जंग तो रहेगा और चलेगा। मोदी जी